গুড মর্নিং। এখন বাজে সকাল অ্যারাউন্ড 11টা আর আমাদের লং উইকেন্ডের সেকেন্ড ডে। তো আমরা এখন বেড়াতে যাচ্ছি একটা জায়গা যেটার নাম হচ্ছে বেয়ার মাউন্টেন। তো সেখানেই আজকে সারাদিনের ট্যুরটা প্ল্যান করা হয়েছে। দেখা যাক দিনটা কেমন থাকে। চলুন আমাদের সাথে ঘুরতে। এই যে দ্রোনা গাড়ি চালাচ্ছে, পেছনে বাচ্চারা আছে, যে সানভি আর জয়ী আছে কার সিটে। আজকে ঘুমোয়নি, জেগে আছে আর দুজনে মিলে খেলছে। খেলছো না কি করছো তোমরা? ঠিক আছে। জানেন এই রাস্তাটা কিন্তু নিউ ইয়র্ক শহরে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি এই যে বেয়ার মাউন্টেন স্টেট পার্ক, এটা কিন্তু নিউ ইয়র্ক স্টেটের মধ্যেই পড়ে। এই রাস্তাটা দেখে বুঝতেই পাচ্ছেন দুদিকে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। কিছুদিনের মধ্যেই এই চারিদিকে যত সবুজ পাতা আছে সব চেঞ্জ হয়ে খুব সুন্দর নানা রকম লাল, হলুদ, অরেঞ্জ এসব কালারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন এই রাস্তার সৌন্দর্যটা আরও অন্যরকম হয়ে উঠবে। সেটা দেখার জন্যও বেশ অপেক্ষায় আছি। পৌঁছে গেলাম আমরা মোটামুটি বেয়ার মাউন্টেন। সামনে বোর্ডে দেখা যাচ্ছে যে আমরা স্টেট পার্কে ঢুকতে চলেছি। আমরা পৌঁছে গেছি বেয়ার মাউন্টেন আর এখন এখানে গাড়ি পার্ক করে আমরা ওয়েট করছি, এবার যাব। আজকের দিনটা ভেবেছি সারাদিন পিকনিক করে তারপর নানা রকম পার্কের অ্যাক্টিভিটি করে বন্ধুদের সাথে কাটাবো। আর একটা বন্ধুর ফ্যামিলির সাথে আজকে আমরা এই পার্কে ঘুরতে এসেছি। আর দেখুন পার্কিং লট থেকে পার্কের দিকে যাওয়ার সময় দেখছি যে এরকম লোক বারবিকিউ করার জন্য খুব সুন্দর জিনিসপত্র প্যাক করে একদম টানতে টানতে সেই জায়গা অবধি নিয়ে যাবে। আর আজকের দৃশ্যটা একদম অন্যরকম। এরকম একটা পার্ক যে বাড়ির থেকে ঘন্টাখানেক দূরেই আছে, এটা কিন্তু আগে জানা ছিল না। তবে আজকে বেয়ার মাউন্টেন ঘোরার পর হয়তো এই জায়গাটা আবার বারবার আমাদের আসতে ইচ্ছে করবে। আপনি যদি নিউ জার্সি বা নিউ ইয়র্ক আশেপাশেই থাকেন তাহলে একবার এই ফল সিজনে নিশ্চয়ই এসে ভিজিট করবেন। ঢুকে গেলাম আমরা পার্কে। প্রথমেই একটা রিফ্রেশমেন্টের জায়গা দেখলাম যেখানে নানা রকম জল বা কোল্ড ড্রিঙ্কস আর ছোট ছোট খাবার জিনিসপত্র এইসব বিক্রি হচ্ছে। জানেন এখানে বাচ্চাদের করার কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি আছে। এখানে একটা মেরিগো রাউন্ড দেখলাম। সানভি বায়না করছিল এই বিল্ডিংটার ভিতরে মেরিগো রাউন্ডটায় যাওয়ার জন্য। ভাবছি ফেরার সময় এটা একবার হয়ে যাব। এখানে মানুষ বারবিকিউ করছে, পিকনিক করছে। সামনেই এত সুন্দর একটা লেক, পাহাড় আর তার পাশে হলো এই যে লেক। বোটিং আছে লেকের মধ্যে, ফ্রি মানে ফ্রি না বাট রেন্টাল বোটিং। খুব সুন্দর, আমিও চাই। চলো দেখি যদি করা যায়। চলো। ডোনা এই 2-3 বছর আগেই শিখেছে, কিন্তু খুব ভালো শিখেছে। আমি এতটাই সাঁতার ভালো জানি, খুব ভালো শিখেছে সত্যি। কি অপূর্ব দৃশ্য! যত দূর চোখ যাচ্ছে নীল আকাশ, সবুজ পাহাড় আর তার সামনে এরকম ক্রিস্টাল ক্লিয়ার জল। দেখতে পাচ্ছেন সাইডে একবারে নিচে অবধি দেখা যাচ্ছে জলটা এতটাই পরিষ্কার। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর একটা পিকনিক স্পট আমার বাড়ির সামনে সত্যি আমি এই 2 বছরে এক্সপিরিয়েন্স করিনি। তবে যেরকম আপনাকে আগে বললাম, বেয়ার মাউন্টেনে নিশ্চয়ই আরও বারে বারে আসার মতনই একটা জায়গা। আর এখন হলো সেপ্টেম্বর মাস, তাই সেপ্টেম্বরে খুব একটা কালার আসেনি গাছে। আর অক্টোবরের দিকে কিন্তু ফলের জন্য মানে অটম সিজন আসবে বলে প্রত্যেকটা গাছের পাতার রং চেঞ্জ হয়ে যাবে। আমাকে বন্ধুরা আগেও সাজেস্ট করেছিল যে অটমের সময় বা ফলের সময় বেয়ার মাউন্টেনটা একটা মাস্ট ভিজিট প্লেস নিউ জার্সি, নিউ ইয়র্ক যারা থাকে তাদের জন্য। বাচ্চাদের আর দ্রোনার প্রচণ্ড ইন্টারেস্ট এখানে বোটিং করার জন্য, তাই চলে এলাম আমরা বোটিং বুথের ইনফরমেশন কালেক্ট করতে। বাট প্রবলেম একটাই, 5 বছরের নিচে বাচ্চারা বোটিং এর জন্য অ্যালাউড না। তাই সেফটি রিজনের জন্য জয়ীকে যেতে দিল না। জল নিয়েছে, আমরা মারা জয়ীকে নিয়ে রয়ে গেলাম আর বাবারা 2 বাচ্চাকে নিয়ে চলে গেল বোটিং করতে। ওরা টাইট করতে হবে। জানেন সানভি কোনোদিনই এই বোটিংটা করেনি,
ওর একটা খুব ইচ্ছে ছিল বোটিং করবে। আজকে সামনাসামনি এরকম দেখে অপরচুনিটি পেয়ে চলে গেল ওরা বোটিং করতে। আমার কিন্তু বেশ মজা লাগছে যে বাচ্চারা আজকে আনন্দ করবে। আর সাথে সাথে দ্রোণাও খুব একটা বেশি যে বোটিং করেছে ছোট থেকে ওরকম না। আমরা তো মাঝে মাঝে অনেক সময় বাড়ির পাশে পুকুরেও স্পিড বোট নিয়ে চলে আসতো, দেখতাম, সেখানেও করেছি। বা কলকাতায় নানা রকম জায়গায় গেলে সেখানেও বোটিংয়ের অপশন থাকতো, সেগুলোও করেছি। বাট ওদের দুজনের জন্যই বলতে পারেন একটা নতুন এক্সপিরিয়েন্স। ওরা বোটিং করে ফেরার পর আমরা পিকনিক ম্যাটেই এখানে বসেছিলাম আর দেখছিলাম আশেপাশে লোকজন পিকনিক করছে। তারপরে সবাই মিলে এরকম একটা বল নিয়ে খেলতে শুরু করলো। আজকাল জানেন জোয়ের সব থেকে ফেভারিট খেলনা হয়ে উঠেছে একটা বল। ওর কি ভালো লাগে বল নিয়ে খেলতে। তিনজনে মিলে খুব আনন্দ করলাম। আর আমরা এখানে বসে বসে বাড়ি থেকে যা খাবার এনেছিলাম সেসব টুকটাক একটু খাবারও খেয়ে নিলাম। বল, কেক কেক থ্রো। যেহেতু বোটিংয়ে এখানে 5 years and below উঠতে দিচ্ছিল না, তাই জন্য সানভি আর দ্রোণা গেল। আমি বললাম যে আমি তো করেছি অনেকবার বোটিং, সানভি হ্যাঁ সানভি কখনো করেনি, তাই জন্য বললাম যে সানভিকে নিয়ে দ্রোণাকে যেতে। ওরা বোটিং করে এলো, এসে তারপরে আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম, করে এবার আবার হাঁটা দিয়েছি। এখানে একটা জু আছে আশেপাশে, সেটাকে দেখতে যাবো। আগে শুনেছিলাম যে বেয়ার মাউন্টেনে নাকি একটা মস্ত বড় সুইমিং পুল আছে। আজকে এসে জুয়ের দিকে যাওয়ার পথে দেখলাম সত্যিই সুইমিং পুলটা অনেক বড়। একসাথে প্রায় 150 লোককে সুইমিং করতে পারবে একসাথে। এটা কিন্তু শুধু গরমের সিজনেই খোলা থাকে। আর এখানে এসে একটা $5 টিকিট কেটে তারপরে আপনি সারাদিন পুলে আনন্দ করতে পারেন। আর ছোট বাচ্চাকে যদি নিয়ে আসতে হয় তাহলে ওকে পুল ডাইপার পরিয়ে কিন্তু নিয়ে আসতে হবে, যেটা জলের জন্য স্পেশালি বানানো থাকে। চলে এলাম আমরা জুয়ের সামনে। এটা একটা ছোট্ট জু। জুটা পুরোপুরি ফ্রি, কোনো টিকিট লাগে না। কিন্তু যদি আপনি কিছু ডোনেট করতে চান তাহলে ডোনেশন করতে পারেন। জানেন, ঘুরতে তো অনেক সময় বেরোনো হয়, কিন্তু বাচ্চাদের জন্য এন্টারটেইনমেন্ট সব সময় কিন্তু হয় না। এরকম একটা সুন্দর পার্কে এলে নিজেদের আনন্দ আর তার সাথে সাথে বাচ্চাদেরও প্রচণ্ড মজা হয়। আজকে বোটিং অ্যাক্টিভিটিটা করে মানে সানভিরা করাতে আমার খুব আনন্দ হলো, যে অনেক দিন থেকে বেচারার মনে ইচ্ছেটা ছিল, আজকে সেটা পুরো হয়েছে। আর জুতে এলে বাচ্চাদের তো ভালোই লাগে বলুন, স্পেশালি জয়ীর এখন যে এক্সপ্রেশনগুলো থাকে অ্যানিমালসদের দেখে, এইটা দেখতে আমার যেন আরও ভালো লাগে। হ্যাঁ, এই তো কত বড়। What do you see, Zozo? What's that? Bear? Say bear, come. Indian bear. কে বলেছে? কি বড় না? খুব এক্সাইটেড ও। No, it's not necessary. You can make a wish. It can happen. Local animals of the park. কত বার্ডস আছে দেখো। এই পালক মালক ওটা বাইরেটা রিয়েল, কি ভেতরটাকে ওটা স্টাফিং করে। জু ঘোরা শেষ হলো। এরপরে আমরা ভাবলাম যে বেয়ার মাউন্টেনের যে সামিটটা আছে সেখানে না গেলেই নয়। এই জায়গাটা প্রচণ্ড ফেমাস। অ্যারাউন্ড 11 মিনিট আমাদের গাড়িতে যেতে লাগলো। পাহাড়ের উপরে যখন আপনি যাবেন, এখানে একটা টাওয়ার আছে যেটার নাম হলো পার্কিন্স মেমোরিয়াল টাওয়ার।
টাওয়ারটা যদিও বা এখন বন্ধ ছিল, বাট সামনে থেকে আপনি টাওয়ারটা দেখতে পারবেন, আর তার সাথে সাথে পুরো মাউন্টেনের উপর থেকে ভিউ। এই অসাধারণ জায়গাটা দেখে মানে চোখ ধাঁধিয়ে গেল যাকে বলে। এখান থেকে প্রায় পুরো নিউ ইয়র্ক শহরটাই দেখা যাচ্ছে, হাডসন রিভার দেখা যাচ্ছে সামনে, আর নিউ ইয়র্কের স্কাইলাইনটাও দেখা যাচ্ছে। জানেন, হয়তো ভিডিওতে এটা ক্যাপচার হয়নি, বাট একটা রাস্তা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল অনেক দূরে। সেই রাস্তাটা এত সুন্দর লাগছিল, উঁচু নিচু ল্যান্ডস্কেপের মধ্যখান থেকে একটা রাস্তা। আর পাহাড়গুলো দেখুন, যত দূরে চোখ যাবে পুরোটাই সবুজ। আর ঠিক যেরকম বলছিলাম, আর কিছুদিন পরেই, মাসখানেক পরেই এই পুরো গ্রিনারিটা চেঞ্জ হয়ে যাবে নানা রকমের ফল কালারের মধ্যে। ভাবুন তো কীরকম অপূর্ব লাগবে। যাক, সারাদিনটা খুব সুন্দর কাটলো, আর তার সাথে সানসেটটা দেখেও খুব ভালো লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আপনার সাথে আবার পরের ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।